আমি আজকে রান্না করেছি স্পেশাল চিংড়ি রেসিপি এবং এটা খেতে এটা খেতে খুবই দারুণ। স্পেশাল চিংড়ি কারি বানানোর জন্য ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। এটা আমি ভালোভাবে কেটে ক্লিন করে নিয়েছি। এটার জন্য আমি এখন কেটে নিব পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। এটা আমি একটু মোটা মোটা করেই কাটবো যাতে পেঁয়াজটা একদম মেল্ট না হয়ে যায়। আর ক্যাপসিকামগুলো আমি এরকমভাবে আগেই পিস পিস করে নিয়েছি। সো এখন চলুন মেন রান্নাতে। আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গোলমরিচ, এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে, পরিমাণ মতো লবণ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এগুলো ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছটা একটু ফ্রাই হয়ে গেলে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। এটার মধ্যে এখন অনেকগুলো দিয়ে দিব কাঁচামরিচ, সবগুলোর মাঝে এমন একটা ভাগ করে দিয়ে দিব। এটার মধ্যে আমি কোনো শুকনো মরিচ গুঁড়ো ইউজ করব না, জাস্ট এটার ঝাল দিয়ে এটা ঝাল হবে। এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টিং সল্ট, একদম অল্প একটু চিনি, একটু ধনিয়া গুঁড়া, একটু ফিশ সস, একটু সয়া সস, অল্প একটু টমেটো সস। এখন এই সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। এই যে দেখেন আমি চোখ সহ চিংড়ি মাছ রান্না করতেছি, আপনারা ইচ্ছা করলে চোখও খেতে পারেন। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছি এটা চিংড়ি মাছের চোখ, বাট এটা গোলমরিচ। এখন জাস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক। আমি কোনো পানি ইউজ করব না, এটা জাস্ট মিল্ক দিয়েই রান্না হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। আগে দিলে ক্যাপসিকামগুলো একদম বেশি নরম হয়ে যেত, আমি এটা একটু কাঁচা কাঁচা রাখবো, এই জন্য লাস্টে দিলাম। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমার মাছটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন জাস্ট এটার মধ্যে আমি কিছু পরিমাণ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিব। তার সাথে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু দুধ নিয়ে নিয়েছি, এটার মধ্যে মিক্সড করে দেন এটার মধ্যে দিয়ে দিব। এটার যাতে থিকনেসটা একটু ঘন হয়ে যায় তার জন্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। আর 5 মিনিট কুক হলে এটা হয়ে যাবে। আমার চিংড়িটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা সার্ভ করব। এত সুন্দর স্মেল বের হয়েছে, মনে হচ্ছে সব আমি একাই খেয়ে ফেলি। আপনারা বাসায় মাস্ট ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এটা খেতে কেমন লেগেছে। একটা ইউনিক রেসিপি, সো অবশ্যই সবাই ট্রাই করবেন। টাটা।